মিষ্টি কুমড়ার খোসা ভাজি করেছি, দারুণ স্বাদ খেতে। আজকে মিষ্টি কুমড়ার খোসা ভাজি করব। এখানে কাঁচা মিষ্টি কুমড়ার খোসা নিয়েছি। আমরা মিষ্টি কুমড়া খেয়ে খোসাটা ফেলে দিই, ফেলে না দিয়ে এভাবে ভাজি করে খেয়ে দেখবেন, খেতে ভালো লাগবে। তো খোসাটা আমি এরকম করে কুচিয়ে নিয়েছি, যতটা চিকন করে পারা যায় কুচিয়ে নিলাম। সাথে নিয়েছি একটা ছোট আলু। এবারে আমি খোসাটা পানির মধ্যে সিদ্ধ করে নিব। যদিও আমি ভিডিওতে দেখাচ্ছি না সময়ের অভাবে, সেজন্য আমি দেখাচ্ছি না। এবারে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিচ্ছি। অন্যান্য ভাজি যেভাবে করি ঠিক সেই একইভাবে আমি এই ভাজিটা করব, খুব একটা ঝামেলাদায়ক না। এবার দিয়ে দিলাম 4টে কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি কয়েকটা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দেওয়ার কারণে স্বাদটা আরও ভালো হবে, চিংড়ি মাছ ছাড়াও করা যায়। তো এবারে আমি পেঁয়াজটা ভেজে নিব হালকা বাদামি করে। যতক্ষণ না বাদামি রং ধরছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিব কুচানো আলুটা। যেহেতু খোসাটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি সেজন্য আমি পরে দিব, আলুটা আগে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। এবার ভালো করে নেড়ে দিব। এবারে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ার খোসা, সিদ্ধ করে নিয়েছিলাম বলেছি। খোসাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে নেড়ে দিব। খুব একটা সময় লাগবে না ভাজি করতে। ভালো করে নেড়ে দিচ্ছি। এবার ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিব। এভাবে নাড়তে থাকবো কিছুক্ষণ পর পর, যাতে নিচে লেগে না যায়। আর যদি পানির অংশ থাকে সেই পানিটা যেন শুকিয়ে যায়। সেই পানি শুকানো পর্যন্ত আমি ভাজিটা ভেজে নিব। বারবার করে নেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। আর এভাবে ফেলনা জিনিস দিয়ে যদি একটা আইটেম তৈরি করা যায় তাহলে ক্ষতি কি। আর খেতেও ভালো, মজাদার, পুষ্টিকর একটি সবজি মিষ্টি কুমড়া আমরা জানি। তো ভাজা হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নিচ্ছি। তো রান্না হয়ে গেল মজাদার মিষ্টি কুমড়ার খোসা ভাজি চিংড়ি মাছ দিয়ে। আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে।